বর্ষায় কলকাতাতেও একেবারে বেহাল হয়ে পড়েছে পথঘাট এবং ইএম বাইপাস সংলগ্ন গুরুত্বপূর্ণ একাধিক রাস্তার এমনই বেহাল দশা এবং দেখা যাচ্ছে বর্ষা শুরু হতেই রাস্তাঘাট একেবারে খানাখন্দে ভরে গিয়েছে। ফলে গাড়ি চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বর্ষায় কলকাতাতেও একেবারে বেহাল হয়ে পড়েছে রাস্তাঘাট। ইএম বাইপাস সংলগ্ন রাস্তা থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার একই অবস্থা। মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন এই নিয়ে শোনাবো। বর্ষে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে কোথায় রাস্তার অবস্থা ভালো? রাস্তার অবস্থা খুব খারাপ না। আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যেই কেসেই হয়ে যাবে। কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি আছে, যদি কোনো রকমে জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম, তাই এটা বরাবর হচ্ছে। আর কলকাতার রাস্তার তলা এত ইউটিলিটি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব না, তাই এটা বরাবরই হয় যে হেভি রেনটা দেখুন 1000-এর উপরে কয়েকদিনের রেন হয়েছে। এটা আমরা 4-5 দিন যদি ড্রাই স্পেল পাই সব নর্মাল হয়ে যাবে। আর এবারে দেখাবো সল্টলেকের 9 নম্বর আইল্যান্ডের ছবি, যেখানে একেবারে বেহাল অবস্থা রাস্তার। খানাখন্দে জল জমে রয়েছে এবং রাস্তায় কই মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। পুলিশকে বিক্ষোভ সরিয়ে দেয়। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে অর্থ মঞ্জুর করা হলেও রাস্তা সারানোর উদ্যোগ নিচ্ছেন না বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তবে মেয়রের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বিধাননগরের লজ্জা মেয়রকে দেখাচ্ছি, দেখুন মেয়র, দেখুন প্রশাসন, দেখুন কি অবস্থা। বিধাননগরবাসী প্রাণ হাতে নিয়ে এই রাস্তা, শুধু একটা রাস্তা নয়, একটু আগেই আমি এখান দিয়ে যাচ্ছিলাম বাইকে করে, আমি পড়ে যাচ্ছিলাম। আজকে বিধাননগরের প্রত্যেকটা মানুষ বিক্ষুব্ধ। কেন এত যে প্রশাসন, যাদের কাউন্সিলরদের যারা মানুষ এনেছিল, সেই মানুষই আজকে চাইছে যে আজকে বিধাননগর নয় বাংলা থেকে যেন তৃণমূলের বিসর্জন হয়। আজকে বিধাননগর বিজেপির পক্ষ থেকে আজকে বিধাননগরের যে রাস্তাঘাটের বেহাল দশা, বিধাননগর রাস্তাঘাট এই খানাখন্দে পড়ে গেছে সমস্ত ওয়ার্ডে। বিধাননগর পৌর নিগমের মেয়র কি করছেন? এইখানে সামনে এসডিও অফিস, এখানে এসডিও, মন্ত্রী, আমলা, সুজিত বসু, বিধায়ক কোথায়? সাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? রাস্তাঘাট হচ্ছে না কেন? রাস্তাঘাট হচ্ছে না কেন? এই ইট ফেল রাস্তা সাধারণ মানুষ ভোগান্তি করবে, এটা চলবে না। এসডিও অফিস, এইখানে এসডিও প্রশাসন বসেন, দিন রাত এখান থেকে যাচ্ছেন। মেয়রের বাড়ি এই সিজে ব্লকে দিন রাত এই পথ দিয়ে যাতায়াত করছেন, দেখতে পাচ্ছেন না? জনগণে কই মাছ ছাড়লাম, কই মাছ 600 টাকা 800 টাকা কিলো। এইখানে চাষ করব, এইখানে ডিম পারবে, এইখানে বাচ্চা হবে, বিক্রি করবো।